এ ভাই তোমরা একটু কথা শোনো, আমি আমার আল্লাহকে অনেক ধন্যবাদ দিই, কারণ তোদের বউয়ের চেয়ে আমার বউ ফর্সাও অনেক সুন্দর। হ্যাঁ, যে আমার ফর্সার নাই কোনো ভরসা। আমার বউ হইলো কালো, কালো কাজলের মাটি, তার জন্য 6 মাস আছি, খুব মিষ্টি। দেখেন বিয়াই, আপনি কিন্তু আমার মান সম্মান না টানতে চান। হ্যাঁ, আমার বউ শ্যাম সুন্দরী, তাই আমার বউয়ের নাম মিষ্টি। আপনি নালির ডাম্বারকা বউ নিয়ে হেঁটে মিষ্টি মিষ্টি হতে চান, তাহলে শ্যাম ফর্সা বউওয়ালা কি করবো? হ্যাঁ ভাই আমি তো বিয়েই করি নাই ভাই। ফর্সা বিয়ে আমি জানি, ফর্সা বউ হইলো পাইছে আমি জানি। ভাই আমি তো বিয়েই করি নাই ভাই, তাহলে আমি কেমন বিয়ে করবো ভাই আপনারা বলেন। তুমি ফর্সা মিয়া বিয়ে করবে, ফর্সা মিয়া ভালো, ফর্সা মিয়া বিয়ে করলে তোমার সব সময় ভালো, সব জায়গায় নিয়ে চলাচল করে হারবে। কালো মিয়া তুমি বিয়ে করবে, কালো হইলো জগতের আলো, কালো হইলো ভালো, কালো মিয়া বিয়ে করবে। সর্বোচ্চ শ্যামা সুন্দরী কিন্তু ভালো। শ্যাম মিয়া বিয়ে করবো। শ্যাম মিয়াই তোমার বিয়ে করা লাগবে, শ্যামার গর্ব আলাদা আলাদা। এ ভাই তুই আমার কথা শোন, পারাগল যৌতুক নিয়ে যৌতুকের লোভে পড়ে কালো মিয়া বিয়ে করছে, তুই ভাই যৌতুকের লোভে পড়িস না ভাই, ভালো একটা মেয়ে সুন্দর দেখা ফর্সা একটা মেয়ে বিয়ে কর, যৌতুক ঠিক মতো কইছেন দিস না ভাই, ভাই। তাই না আমি না, তুই কালো মিয়া বিয়ে করবো ভাই, কালো হইলো জগতের ভালো, কালো ছাড়া বিয়ে করার কোনো উপায় নেই। তুই কালো মিয়া বিয়ে করবো, কালো মিয়া সব কথা শুনে। এই তোমার ফর্সা মেয়ে বিয়ে করবে, কালো মেয়ে বিয়ে না, করবে না, না? তুমি কালো না মেয়ে করবে, আর কথা কথা ফর্সা মেয়ে করবে, কোনো আমি তো কথা বলবে, কালো এই মিয়া কথা ছাড়া বিয়ে বলো। করবে না। আমি তো কথা বলবে। জ্ঞান করতেছিস? এ থাম বাবু, থাম থাম, কি হয়েছে? এ ভাই কি হয়েছে, বসো বসো বসো। বসেন, বসেন। ভাই আছে থাকো সবাই একসাথে, আবার জ্ঞান জামও করো মাঝে মধ্যে তোমরা খালি। ভাই কি হয়েছে আমি দেখো? কইতেছি যে কালো মিয়া বিয়ে করো। আচ্ছা এই চ্যাংড়াটা বিয়ে করবে চাইছে, আমি কইতেছি কালো মিয়া বিয়ে করো, এরা তা মানতেছে না। ভাই আমি কইতেছি তুমি ফর্সা মেয়ে বিয়ে করো, ফর্সা মেয়ে ভালো হবো, ফর্সা মেয়ে বিয়ে করো, কিন্তু এ মানতে এসে না। আমি কইতেছি ভাতিজা তুমি শ্যামা মিয়া বিয়া করো, শ্যাম সুন্দরী সর্বোচ্চ ভালো। ও এই তোমরা গায়ের রং নিয়ে বিচার করতেছ? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তাহলে তোমরা শোনো, কালো ফর্সা শ্যাম সবই আল্লাহর সৃষ্টি, মা হাওয়ার উত্তরসূরি। হিসাব করো, এই নারী আমাদের বাড়িতে মা, এই নারী আমাদের বাড়িতে বোন, আর এই নারী আমাদের বাড়িতে সহধর্মিনী। তোমাদের স্মরণ রাখতে হবে যে তোমার বউ তোমার বাপ মায়ের সাথে কিরকম ব্যবহার করে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা কতটুকু করে। তোমার স্মরণ রাখতে হবে তোমার বউ হাদিস কোরআন মতো কতটুকু চলে, হ্যাঁ হ্যাঁ নামাজ কালাম কতটুকু পড়ে। তোমার স্মরণ রাখতে হবে তোমার বউ সত্য কথা বলে কিনা, হালাল হারাম চেনে কিনা। যদি দেখো যে সবই ঠিক, তাহলে গায়ের রং দিয়ে তার কোনো বিচার করো না, গুণ থাকলেই চলবে, গুণটাই এখানে মেন। তোমাদের আর একটা কথা বলি, বলো বলো। আমার নানা জান্নাতবাসী, সে আমারে কথার সালে কইতো জয় তুই কোন সময় মাইয়া মানুষ জান বিয়া করিস না, মেনক মানুষ বিয়া করিস। মেনক মানে? আমি তখন নানারে কইতাম যে না না, মেনক মানুষ আর মাইয়া মানুষের মধ্যে তফাৎ কি? হ্যাঁ তাই তো। তখন নানা কইতো যে তোর সাথে চড়াই যাইয়া চড়ার কামে সহযোগিতা করব, ওই হইলো মেনক মানুষ। আর যে শুধু বাড়িতে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবো, তো তার মতো ভাতও দিবার পারবো না, ও হলো মাইয়া মানুষ। তাই মাইয়া মানুষটা বিয়া করিস না, মেনক মানুষটা বিয়া করিস। ঠিক ঠিক হ্যাঁ? ঠিক ঠিক।